আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কুল্লু নাফসিল জায়গাতুল মাউত। প্রতিটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা যেমন বাস্তব, তার চেয়ে বেশি সত্য। আসলে আমরা সবাই মানি, সবাই জানি, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা জানি যে প্রতিটা প্রাণকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে দুঃখজনক ব্যাপার হলো কি, আমরা জেনেও বুঝেও তারপরে আমরা কিছু সময় এটা আসলে মেনে নিতে পারি না। তো কী আর বলবো, এই যে দেখতে পাচ্ছেন যে আমার বিড়ালটা, আসলে ওর আগেও আমার 5টা বিড়াল ছিল। অ্যাকচুয়ালি আমি আসলে বিড়াল খুবই ভালোবাসি, বিশেষ করে প্রাণী বলতে ভালোবাসি। তার মধ্যে বিড়াল আমার সবচেয়ে বেশি মানে আপন এবং কাছের একটা প্রাণী। আমি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেছিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। ওই ভালোবাসার কারণটা শুনে বা ওই ভালোবাসার এতেই আমি আসলে বিড়ালকে ভালোবাসতে শুরু করি। আসলে আমার বিড়ালকে পালার সেই দীর্ঘ 5-6টা বছর আগে সব কাহিনিগুলো আসলে আমি বলতে চাচ্ছি না, তবে আমি এক সময় এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে আজকে আমার বিড়ালটা মারা গেছে, আমি আসলে কী বলবো, আসলে আমার একজন ছেলে মেয়ে পারলে যেমন লাগে, আঘাত লাগে, একটা বাচ্চা ছেলে মেয়ে, সেই রকমই আমার ওই রকম লাগতেছে যে আমার বিড়ালগুলো এভাবে পরপর 3টা বিড়াল আমার কাছ থেকে এভাবে চলে গেল। তো এই যে বিড়ালটা গত 2 দিন যাবত অসুস্থ ছিল, আমি ওষুধ এনেছিলাম, ট্রিটমেন্ট যতটুকু করার আমি করেছি, কিন্তু লাস্ট আসলে কাজটা হলো না, আসলে তাকে বাঁচাতে পারলাম না। গত 2 দিন যাবত খুবই অসুস্থ ছিল। গতকালকে ও ফজরের নামাজের সময় আমার দরজায় এসে যখন কোরআন হাঁটতেছিল, এভাবে হাত দিয়ে থাবড়াচ্ছিল, আমি উঠে দেখি যে আমার দরজার সামনে এসে হাত নাড়া মেয়ে শব্দ করতেছে। তো আমি খুলে দিলাম, খুলে যখন দেখি যে ওর লেজের সাইডে একটা ফুটা হয়ে গেছে, ফুটা দিয়ে অনেক ক্ষত হয়ে গেছিলো। এইটা ছিল আজ 3-4 দিন আগের কাহিনী। তো আমি 3-4 দিনের পরে ও 2 দিন আমার বাসায় ছিল না, বাসায় না থাকার কারণে আমার খোঁজ করতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো 2 দিন পরে আমার বাসায় যখন আসলো, আসার পরে আমি নেজটা তুলে দেখি, একটু আদর করলাম, আদর করার পরে নেজটা একটু তুলে দেখি যে ওর নেজে খুবই সমস্যা হয়ে গেছে, পোকা ধরে গেছে। তো আমি কি করব, অমনি কাজকাম বাদ দিয়ে ধুয়ে গেলাম ডাক্তারের কাছে গিয়ে একটা ওষুধ আনলাম, এনে ওষুধটা ওইখানে দিলাম, পোকা বের করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো ওকে ওষুধটা ওইখানে লাগিয়ে দেওয়ার পরে খুব হয়তো বা যন্ত্রণা হচ্ছিলো, খুব কষ্ট পাচ্ছিলো। তো যাই হোক, আসলে আমার চেষ্টা আসলে খুব কাজে দেয়নি। যাই হোক, আল্লাহ হয়তো তার হায়াত দেয়নি, কিন্তু আসলে বিশ্বাস করেন, এই প্রাণীগুলোর প্রতি আমার যে একটা এক্সট্রা ভালোবাসা, আসলে আমি বোঝাতে পারবো না। কারণ ওদেরকে আমি আসলে নিজের সন্তানের মতোই ভালোবাসি। বিশেষ করে বিড়াল আসলে আমার খুবই স্নেহের আদরের, আমার একটা বলতে পারে ব্লাড, রক্ত যেমন শরীরের সাথে মিশে থাকে, শরীরের মধ্যে থাকে, তেমনই আমার বিড়াল ওই একই। এই দেখেন, আমি বিড়ালটাকে লাস্ট তার কার্যক্রম দিয়ে শেষ করে বিদায় দেওয়ার চেষ্টা করতেছি, কবর খুলতেছিলাম। কবর খোঁজার পর যাই হোক, ওকে দাফন করার চেষ্টা করতেছি। কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে মাটি চাপা দিয়ে ফেলবো, শাপল দিয়ে মাটি খুঁড়তেছি। তো এই কষ্টগুলো আসলে যে কতটাই বেদনাদায়ক আসলে বলার মতো না। কারণ যে এইগুলোর মায়ায় পড়েছে, যে এইগুলাই পালে, সেই বোঝে যে আসলে আর মায়া আর কি। আসলে বিড়াল, কি বলবো, বিড়াল আমার কাছে এতটাই প্রিয় একটা প্রাণী। আমি ওদের ছাড়া কখনো খাই না, ওদের ছাড়া আমি কখনো ভাত খাই নাই। ওদেরকে আগে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করছি সবসময়। এক জায়গায় যদি কখনো যাইতাম, ওদের জন্য আমি যা খাইতাম ওদের জন্য তাই আনতাম, এনে ওদের আগে দিতাম, তারপরে আমি খাইতাম। তো আর কি বলার নেই, আসলে আমি কি পরিমাণ কান্না করেছি তা বলার মতো না। এটা আসলে মরার 2-3 দিন পরে আসলে ভিডিওটা আপলোড করতেছি আসলে, কারণ আমার ভাষা হারিয়ে ফেলছিলাম। কারণ পরপর 3টা বিড়াল আমি হারিয়ে ফেলছি। 3টা বিড়াল আমার কাছ থেকে একেবারে দুনিয়া থেকে চলে গেছে। জানি না ওদের সাথে কখনো দেখা হবে কি না। তবে আল্লাহর কাছে আমার একটা আকুতি মিনতি থাকবে যে আল্লাহ, তুমি যদি আমাকে কখনো জান্নাত দান করো বা কখনো জান্নাতে দাও, আমার তোমার কাছে আকুল নিবেদন থাকবে যে আল্লাহ, তুমি আমার এই প্রিয় প্রাণীগুলোর সাথে জানি
আমাকে শেষ সাক্ষাৎগুলো জানি করিয়ে দেওয়া আল্লাহ, আমার কাছে এটা নিবে। তো সবার কাছে দোয়া চাইবো যে